ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কার বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতাকে বহনকারী বিশেষ ফ্লাইট অবতরণের পর থেকেই আলোচনা হচ্ছিল তারা একই গাড়িতে বৈঠকের স্থানে যাবেন নাকি আলাদা যাবেন। অবশেষে সব জল্পনা উড়িয়ে একই গাড়িতে চড়ে বসলেন ট্রাম্প পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা সফর যেন বয়ে এনেছে কোনো এক প্রতীকী বার্তা। এল মন্ডেরোভ রিচার্ডসন বিমান ঘাঁটিতে রাশিয়ার তৈরি আওয়ার্স গাড়ি থাকলেও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি দ্য বেস্ট বেছে নেন। এর আগে প্রথমে পুতিনকে বহনকারী ফ্লাইট আলাস্কার অ্যাঙ্কারেজে অবতরণ করে, পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় অবতরণ করেন বিশেষ ফ্লাইটে করে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন বিমানের সামনে থেকে বিছানো লাল গালিচার উপর দিয়ে হেঁটে আসেন এবং করমর্দন করেন। প্রথমবার করমর্দনের পর ট্রাম্প পুতিনের হাতের উপর মৃদু চাপড়ে দেন, পরে আবারও করমর্দন করেন। তারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করে পরে হাসি মুখে সংবাদ মাধ্যমের জন্য ছবি তোলার জন্য দাঁড়ান। তবে আলাস্কার 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য কোনো চুক্তিতেও পৌঁছাতে পারেননি এই দুই নেতা। যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন চুক্তিটি চূড়ান্ত করতে ইউক্রেনকে রাজি হতে হবে। আর রুশ প্রেসিডেন্ট বলেছেন আমি সংঘাতের অবসান চাই। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে সেটাই চাই আমি। অ্যাঙ্কারেজের এলমেন্ডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে জ্যেষ্ঠ সহযোগীদের নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সংক্ষিপ্ত বক্তব্যে দুই নেতা বলেছেন কিছু বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তাও খোলাসা করেননি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও তারা নেননি। মাসুদ হাসান, বাংলা টিভি।